আমরা আসলে উঠে আসছি অনেক দুর্গম এলাকা থেকে। প্রিয় অভিনেত্রী নায়িকার নামে জেঠিমা নীলুবানু চাকমা তার নাম রেখেছিলেন ঋতুপর্ণা চাকমা। মনে হয় তবে আশা ছিল বড় হয়ে তার ভাতিজি হবে নামকরা নায়িকা। কয়েক বছরের মধ্যে জেঠিমার সেই স্বপ্ন পূরণ করেছেন ঋতুপর্ণা। ফুটবলে অসাধারণ নৈপুণ্য দিয়ে কোটি মানুষের মন জয় করে নিয়েছেন এই পাহাড়ি কন্যা। দেশের গণ্ডি ছাড়িয়ে দক্ষিণ এশিয়া হয়ে এশিয়ান পর্যায়ে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন ঋতুপর্ণা চাকমা। 2003 সালের 30শে ডিসেম্বর রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাইছড়িতে জন্মগ্রহণ করেন ঋতুপর্ণা চাকমা। বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জন্য 2011 সালে মেয়েদের ফুটবল দল গড়েন এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরসেন চাকমা। তার বাড়ির পাশেই থাকতো ঋতুপর্ণারা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. 2012 সালে লাজুক স্বভাবের এই মেয়েকে ফুটবলের মাঠে নামিয়ে দেন বীরসেন চাকমা। শুরুতে বলে লাথি দিতে চাইতো না, জড়তা ভেঙে যখন লাথি মারা শুরু করলো তখন সমানভাবে চলতো দুই পা। ধীরে ধীরে তাকে পেয়ে বসে ফুটবলের নেশা। দুর্গম পাহাড় থেকে উঠে আসা সেই মেয়েটাই এখন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম প্রাণভোমরা। প্রথমবার বঙ্গমাতা টুর্নামেন্ট খেলেই নজর কাড়েন ঋতুপর্ণা। 2012 সালে ওই আসরে তার স্কুল রানার আপ হয়েছিল। এরপরের 2 বছরও এই টুর্নামেন্টে খেলেন। 2013 সালে মগাইছড়ি স্কুল হয়েছিল তৃতীয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন টুর্নামেন্টে ভালো খেলে অসাধারণ পারফরমেন্স অব্যাহত রাখেন। 2016 সালে বিকেএসপিতে ভর্তির পর ঋতুর জীবনে নতুন দিগন্তের সূচনা হয়। সেবারই বাফুফের জুনিয়র ক্যাম্পে ডাক পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 2017 সালে জাতীয় অনূর্ধ্ব 15 দলে ডাক পান। এরপর একে একে অনূর্ধ্ব 16, 17, 18 ও 19 দলে খেলে মূল জাতীয় দলে জায়গা করে নেন। 2022 ও 2024 বাংলাদেশের 2টি সাফজয়ী দলেরই গর্বিত সদস্য ঋতুপর্ণা। এর মধ্যে 2024 সালের সাফের সেরা খেলোয়াড় হন তিনি। ফুটবল মাঠে ধারাবাহিকভাবে নিজের দক্ষতা প্রমাণ করে যাচ্ছেন ঋতুপর্ণা। সাফ জয়ের পর এশিয়ান পর্যায়ে অব্যাহত রেখেছেন অসাধারণ নৈপুণ্য। মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে 5 গোল করে বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এর মধ্যে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে তার 2 গোল দীর্ঘদিন মনে রাখবে বাংলাদেশের ফুটবল। নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঋতুপর্ণা। 8 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে প্রথম ম্যাচে তার নজরকাড়া পারফরমেন্স এশিয়া জুড়ে আলোচিত হচ্ছে। লেফট ব্যাক ও লেফট উইঙ্গার 2 পজিশনে চমৎকার খেলতে পারেন সুদর্শনা ঋতুপর্ণা চাকমা। তার রয়েছে দুর্দান্ত গতি, বল নিয়ন্ত্রণের দক্ষতা আর হার না মানা মানসিকতা। সেই সঙ্গে বাঁ পায়ের নিখুঁত শট প্রতিপক্ষের বুকে কাঁপন ধরায়। সেই ছোট বয়সে যখন ফুটবল খেলা শুরু করেন তখন নিজের এলাকার মানুষেরই সমর্থন পাননি ঋতুরা। নানান জনের নানা নেতিবাচক কথা উপেক্ষা করেও তাকে সমর্থন ও উৎসাহ দিয়ে গেছেন মা বাবা। ধার দেনা করেও খেলতে যাওয়ার ভাড়ার টাকা দিয়েছেন অনেক সময়। কৃষক বাবা বরজবাসী চাকমা এবং গৃহিণী মা বচপুতি চাকমার 4 মেয়ে 1 ছেলের মধ্যে ঋতু চতুর্থ। বাবার স্বপ্ন ছিল মেয়ে একদিন জাতীয় দলে খেলবে। সেই স্বপ্ন সার্থক হলেও তা দেখে যেতে পারেননি বরজবাসী চাকমা। 2015 সালে তিনি মারা যান। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।